হ্যালো ফ্রেন্ডস, প্যাশন উইথ সোনা অ্যান্ড সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো হোলি স্পেশাল লাল লাল চিকেনের ঝোলের একটি রেসিপি। এইভাবে হোলির দিন চিকেন তৈরি করলে সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে। তার জন্য আমি প্রথমেই প্রায় 1.5 কিলো মতো মুরগির মাংস নিয়েছি। খুব ভালো করে ধুয়ে সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন মাখিয়ে প্রায় 1 ঘন্টা মতো ম্যারিনেশন হতে রেখে দিয়েছি। তারপরে আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দুটো পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তারপরে সেই পেঁয়াজ থেকে আমি বেরেস্তা তৈরি করে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই মুরগির মাংসে আলু দেব, তাই আমি আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। আলুগুলো ভাজার সময় আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি গোটা জিরে, গোটা গরম মশলার মধ্যে আছে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি আবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজে হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে এবার আমি দিলাম 1 টেবিল স্পুন আদা রসুন বাটা আর সাথে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। সব মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। 2 বড় সাইজের পেঁয়াজ, পরিমাণ মতো লঙ্কা, আদা রসুন দিয়ে মিক্সিতে ঘুরিয়ে পেস্ট করে নিয়েছি। সেই পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে যখন, তখন আমি টমেটো কুচি করে রেখেছিলাম একটা বড় সাইজের, সেই টমেটো কুচিটা দিয়েও খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। নিয়ে কিছুক্ষণ কড়াইটা ঢেকে রাখলাম। তারপরে মশলা থেকে তেল উপরে উঠে এসেছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা দেবো। গুঁড়ো মশলার মধ্যে দেব হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন আর কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। তাহলে খুব সুন্দর একটা কালার আসবে। আর পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিলাম। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর কালারের জন্য কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। আবার কড়াইটাকে ঢেকে রেখেছিলাম, তেল উপরে উঠে এসেছে। তারপরে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে এবার আমি ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নেব। হোলির দিন কিন্তু এইভাবে খুব চটজলদি আমরা এই মুরগির মাংসর রান্নাটা করে নিতে পারি। তারপরে আমরা কিন্তু হোলিও খেলতে পারি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখলাম। আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মুরগির মাংসও কিন্তু নরম হতে শুরু করে দিয়েছে। দেখুন মাংস আস্তে আস্তে সফট হচ্ছে, তা দেখেই বোঝা যাচ্ছে যে মাংস থেকে হাড় থেকে মাংস আস্তে আস্তে ছাড়তে শুরু করে দিয়েছে। বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি। আবার একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো দিয়েও আবার একটু কষিয়ে নিচ্ছি মাংসের সাথে। খুব ভালো মতো কষানো হয়ে গেছে। দেখুন তেল উপরে উঠে এসেছে। এবার আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেবো। যে কোনো রান্নায় উষ্ণ গরম জল ইউজ করলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। জল যখন ফুটে উঠলো ঝোলটা, তখন আমি গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে মিনিট 15 ঢেকে রাখবো। দেখো আমার মিনিট 15 বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এতটুকু গ্রেভি আমার লাগবে। এবার আমি সেই পেঁয়াজ বেরেস্তাটা উপরে ছড়িয়ে দিলাম। এভাবে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলে মুরগির মাংসের টেস্টটা খুব ভালো হবে। আর সবার লাস্টে দিয়ে দেবো 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। ভাজা পেঁয়াজ আর গরম মশলার গুঁড়ো খুব ভালো মতো মিশিয়ে গ্যাসটা বন্ধ করে কড়াইটাকে ঢেকে রাখবো। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই আমি হোলি স্পেশাল মাংস